শুধু এই বছরটা। তারপর আমি আমার পছন্দের মতো ড্রেস পরতে পারবো, পছন্দের মতো জায়গায় ঘুরতে পারবো, খেতে পারবো। উফ, আই জাস্ট কান্ট বিলিভ দ্যাট। So hey precious people, welcome to H3LD. Today I'm gonna talk about teenager and their obsession. একটা সময় ছিল, মানে 18 বছর হওয়ার আগের ফেজটা পর্যন্ত, তখন আমরা না অন্যদের কপি করতে পছন্দ করতাম। সেলিব্রিটি, ইভেন নট জাস্ট সেলিব্রিটি, চোখের সামনে আমাদের থেকে বড় যারা থাকতো, তারা যদি কেউ চুলটা একটা চুল হাইলাইট করেছে, কি কেউ ডিফারেন্ট কাইন্ড অফ ড্রেস পরেছে, আমরা না সেগুলো কপি করতাম। আমাদের ভালো লাগতো, জানি না কেন একটা এই ধরনের জিনিস কাজ করতো, ছেলে মেয়ে বোথ। ঠিক সেই সময়টায় আমাদের সবার মনে একটা আলাদা রকমের স্বপ্ন ছিল। আমাদের মনে হতো আমরা যেটা হতে চাইছি বা হতে চেয়েছিলাম সেই সময়টা, যদি এখন সেই সময়টা দাঁড়িয়ে বলি যে আমি ডাক্তার হতে চাইছি, আমি মডেলার হতে চাইছি, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইছে, কেউ লাইক এটসেট্রা ইটিসি হতে চাইছে। তো আমরা ভেবেই নিয়েছিলাম সেটা আমরা হয়ে গেছি অলরেডি, মানে সেটা আমরা হয়ে যাব। তখন সেই সময় দাঁড়িয়ে কোনো কিছু অসম্ভব বলে মনে হতো না। মনে হতো যা কিছু আমরা হতে চাইছি একদিন আমরা হয়ে যাব। আর সেটা খুব একটা দেরি নয়, মানে এই জাস্ট পাস আউট হয়ে বেরোবো, আমরা আমাদের পছন্দের কলেজেই অ্যাডমিশন নেব, পছন্দের বন্ধুগুলোর সাথেই, যাদের সাথে আমরা আজ খুব ঘনিষ্ঠ, তাদের সাথেই থাকবো, একটা রুমেই থাকবো। মানে ড্রিম সিটি, ও মাই গড, স্বপ্নের শহরে আছি আমরা। ড্রিম কলেজ, যেই সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছি সেই সাবজেক্ট, আর যেই জিনিসটা নিয়ে এগোতে চাইছি সেই জিনিসটা নিয়ে এগোতে পারছি। সেই বন্ধুগুলোকে সাথে পেয়েছি, যেই বন্ধুগুলোর সাথে থাকতে চেয়েছিলাম, যাদের সাথে পড়তে যেতাম, এক বেঞ্চে বসতাম, একসাথে টিফিন খেতাম, সুখ দুঃখ ভাগাভাগি করে নিতাম, সেই বন্ধুগুলো আজ আমার সাথে আছে। এগুলোর একটাও কি আদৌ কারোর সাথে ঘটেছে, মানে সত্যি হয়েছে? মেবি, বাট ইটস টু রেয়ার। আমিও একদিন ঠিক এই মডেলারটার মধ্যেই র্যাম্প ওয়াক করবো। টিভিতে একদিন আমারও অ্যাড দেখা যাবে, একদিন শহরের সবচেয়ে বড় হোর্ডিংয়ে আমার ছবি থাকবে, ম্যাগাজিন কভার করা হবে। আমি একদিন ডাক্তার হব, এরকমই কোনো একটা বড় নার্সিং হোমে আর হসপিটালে একদিন আমি থাকবো, এরকমই অনেক মানুষের ট্রিটমেন্ট করবো আমি। আমি গরিবদের জন্য অনেক কিছু করব। এই ধরনের অবসেশন ছিল না। স্বপ্ন সত্যি হয় না তা নয়, স্বপ্ন সত্যি হয়। স্বপ্ন না দেখে লক্ষ্য রাখা উচিত, যাতে আমরা এগোতে পারি। নিশ্চয়ই পূরণ হবে, কিন্তু টিনেজারদের, মানে সেই সময় যে আমাদের অবসেশনগুলো ছিল সেটা হচ্ছে এটা যে একদিন আমরা একসাথে থাকবো, সব বন্ধুরা মিলে একই কলেজে অ্যাডমিশন নেব। আর এগুলো হয় না, হয় না এগুলো। আমরা যে বন্ধুগুলোর সাথে স্কুল লাইফে কাটিয়েছি তাদের সাথে আমরা কলেজে ছিলাম না, হয় না, এগুলো হয়ে ওঠে না। আর সেই সময় উদ্ভট উদ্ভট চিন্তা ভাবনাও ঘটতো। পরে গিয়ে আমরা নিজেরাই আর ওগুলো নিয়ে ভাবিনি, নিজেদেরই মনে হয়েছে যে আরে কি করেছি আমরা, কি ভেবেছি, তাই না? তখন একটা নতুন সাইকেলের প্রতিও মানে মায়া থাকতো, যে আমার কখন একটা নতুন সাইকেল হবে, কখন আমি বাড়ি গিয়ে দেখবো একটা ভিডিও দেখার পর বা একটা মুভি দেখার পর যে এরকমভাবে আমাকেও সারপ্রাইজ করা হবে একটা সাইকেল দিয়ে, একদিন আমার একটা স্কুটি কিনে দেবে, আমি স্কুটিটা নিয়ে স্কুলে আসবো, পড়তে যাব। এগুলো মনে হতো না? আমারও একটা চুল আমি হাইলাইট করবো, বাড়িতে কিছু কেউ বলবে না, দুর্গাপুজোর টাইমে ফ্লেক্স মেরে ঘুরে বেড়াবো, এরকম কত কিছু মনে হতো। হ্যাঁ, দুর্গাপূজা আসবে, আমি হোল নাইট জেগে ঠাকুর দেখবো, এটা তো এখনও ইচ্ছা আছে। এরকম একটা অ্যাড দেখেছিলাম যেখানে বৃষ্টি হচ্ছে আর আলিয়া ভাট স্কুটি নিয়ে বেরিয়েছে, অনেকদিন আগের অ্যাড। সেই অ্যাডটা দেখে আমারও মনে হয়েছিল আমিও স্কুটি নিয়ে এরকম বৃষ্টির দিনে বেরোবো, মৌসম কা হাল পুছনে। ইউনো, ইটস লাইক সেই সময়টা ভালো ছিল, ভালো ছিল। আমরা নিজেদের একটা চিন্তা ভাবনার জগতে, আমাদের নিজেদের একটা ওন ওয়ার্ল্ড, নিজেদের ওয়ার্ল্ডে থাকতাম। কোনো কিছু লাইক হিট করতে পারতো না সেই জায়গাটায়, ওই জায়গাটাই ভালো ছিল। সেই সময় আমরা যে কোনো ধরনের কোনো মুভি দেখে নিলে, কোনো ওয়েব সিরিজ দেখে নিলে, সেগুলোর মধ্যে না পুরোপুরিভাবে ঢুকে যেতাম। মনে হতো যেন আমি ওই জায়গাটায় আছি, আর ওই রকম ধরনের অ্যাক্ট করতাম। তখন ডিসনিতে ওই যে বাবিল্যান্ড, প্রিন্সেস, তারপর হলিউডের স্পাইডারম্যান, ওই ওই সমস্ত কিছু না একদম লাইক, মানে ওইগুলোর মধ্যে আমরা ঢুকে থাকতাম, মানে যার যেটা পছন্দের আর কি। পোকেমনের মনে হতো যে আরে এরকমভাবে, এরকম কোথায় আছে, এরকম কোথায় এরকম এভাবে করা হয়। মনে হতো যে ডোরেমন যদি রিয়েলে এক্সিস্ট করতো, আচ্ছা ডোরেমন যেখানে আছে, মানে যেখানে ডোরেমন আছে দেখাচ্ছে, সেই জায়গায় গেলে কি ডোরেমনকে দেখতে পাবো? নিশ্চয়ই পেতে পারি। আচ্ছা রাত্রেবেলা কি ওই রকম
100 জোনাকি আসবে আর ফুলের ভিতর থেকে বারবি বের হবে, এরকম চিন্তাভাবনা তখন মনে হয়। যত বড় হয়েছি তত রিয়েলিটির দিকে এগিয়েছি, এই চিন্তাভাবনাগুলি অবসেশনগুলো কেটেছে। কিন্তু কোথাও না কোথাও ঠিক এইটা জানতামই আমরা, যে আমরা কখনো এইগুলো থেকে আলাদা হব না, এই বন্ধুদের থেকে, তারপর এই স্কুলের আনন্দের থেকে আলাদা হব না। এটা সবচেয়ে বড় ভুল ধারণা ছিল। স্কুল লাইফ শেষ হওয়া মানে জীবনের একটা সুন্দর অধ্যায় শেষ হয়ে যাওয়া, যেটা আমরা পরে রিয়েলাইজ করেছি সবাই। না, আজ আমরা সেই বন্ধুগুলোর সাথে নেই। হাই হ্যালোর থেকে বেশি কথা কারোর সাথেই হয় না। রাস্তায় দেখা হলেও একটু হাগ, কী রে কোথায় যাচ্ছিস, কেমন আছিস, কী করছিস এখন, এর বেশি কথা হয় না। যাদের সাথে আমরা একটা সময় একসাথে না বসলে রাগ করতাম, একসাথে টিফিন ভাগ করে খেতাম, তাদের সাথে আজ আমাদের এই ধরনের সম্পর্ক এইরকম হয়ে যায়। এটাই রিয়েলিটি। হ্যাঁ, আমরা আমাদের ড্রিম কলেজে অ্যাডমিশন নিতে পারিনি, আমরা আমাদের পছন্দের শহরে থাকতে পারিনি। আমাদের সাথে যা কিছু হয়েছে সব কিছু রিয়েলিটির উপর বেস করে, সব কিছু হয়েছে লজিকের ওপর বেস করে, নাম্বারের ওপর বেস করে, একটা সার্টিফিকেটের ওপর বেস করে হয়েছে। আমাদের ইচ্ছার উপর বেস করে কোনো কিছু হয়নি। স্বপ্ন সত্যি হয়। গরিবদের জন্য কিছু করতে চাইলে, র্যাম্প ওয়াকে হাঁটতে চাইলে, ইঞ্জিনিয়ার হতে চাইলে সত্যি হবে, হার্ড ওয়ার্ক দরকার। কিন্তু ওই অবসেশনগুলো কেটে যায়। বন্ধুদের সাথে একসাথে পড়া, একসাথে ঘোরা হয় না। নতুন কলেজ, নতুন বন্ধু, নতুন শহর, নতুন শহরের প্রতি নতুন করে ভালো লাগা জন্ম, এই সমস্ত কিছু হতে থাকে, বাট ওইগুলো হয় না। তারপর ধীরে ধীরে আমরা আরও রিয়েলিটির দিকে এগোতে থাকি। লাইফ পার্টনার, নতুন একটা লাইফ, আবার নতুন প্রজন্ম। পছন্দের গান যেন কোথায় হারিয়ে যায়। হ্যাঁ, সবসময় হারিয়ে যায় না। যদি আপনার ভাগ্য ভালো থাকে তো পছন্দের গানগুলো ঘুরে ফিরে কোনো এক বৃষ্টির দিনে ফিরে আসে। পছন্দের মুহূর্তগুলো প্রতিটা সেকেন্ডে ঘুরতে থাকে আপনার সবচেয়ে কাছের মানুষটার জন্য। আপনার সাথে ভালো কিছু হবে না এমনটা ভাববেন না। সেই দিনগুলো হারিয়ে গেলেও সেই দিনগুলো মনে করিয়ে দেওয়ার জন্য, ভালো ভালো মুহূর্তগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য আপনার ভিতরে ছোট্ট বাচ্চাটাকে বের করে আনার জন্য একটা মানুষ দরকার, যার ভিতরে ছোট বাচ্চা আছে। লাইফের কোনো একটা সময় দাঁড়িয়ে আমরা ঠিক এইভাবে আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকি কোন কোন সময়গুলো আমরা পার করে এসেছি। চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। টাটা।